বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের সংঘর্ষে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবদুল্লাহর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। রোববার ৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে নাটোর রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় একটি ড্রাম ট্রাক ও দুটি বাসের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী মিজানুর রহমান, নাসিম ও জুয়েল। এ ঘটনায় আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রামিক চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত্রে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর অন্তত ৯০ জন নেতাকর্মী ও সমর্থক দুটি বাসে করে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হন। তাদের সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, পদ্মা সেতু ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। তারা মধ্যরাতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়, আরেকটি বাস সড়কের পাশের দোকানে ঢুকে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে রাতে চিকিৎসাধীন অবস্থায় নাসিম ও জুয়েল মারা যান, আর সোমবার সকালে মারা যান মিজানুর রহমান। খবর পেয়ে রাজশাহীর হাসপাতালে যান মহানগর জামায়াতের নেতারা। রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম জানান, কিভাবে ড্রাম ট্রাক ও দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলো তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। বাস যাত্রী যারা সফর এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছিল, ওনারা চাঁপাই থেকে রওনা দেওয়ার পরে রাজশাহী শহরের পার্শ্ববর্তী খড়খড়ি বাইপাস বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাশে এসে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং ট্রাক দুইটা বাসকে পরপর যখন ধাক্কা দেয়, একটা বাস বিশ্ববিদ্যালয়ের সামনেই খাদের ভেতরে অর্থাৎ গর্তে পড়ে যায়, আর একটা বাসে আগুন ধরে। দুই বাসে আনুমানিক ৯০ থেকে ৯৫ জন সফররত ব্যক্তি ছিল, যারা মূলত জামাত ইসলামীর সমর্থক। সফরের উদ্দেশ্যে তারা বের হয়েছে। তাদের মধ্যে প্রায় ৩০ থেকে ৪০ জন মতো আহত আছে। আমরা এখন সরজমিনে দেখে যেটা বুঝলাম ৩০ থেকে ৪০ জন আহত আছে।